আরে ভাই, পে স্কেল মামু বাড়ির আবদার না, মামু বাড়ির মোয়া না যে আপনি ঘরে বসে চাইলেন আর পেয়ে গেলেন। এই সময়ে যে পে স্কেলটা যে সময় গেজেট প্রকাশের দ্বার প্রান্তে, সেই সময় এসে আপনারা দেখতেছেন যে এক একজন এক এক রকমের নেগেটিভ মন্তব্য করছে, বিভিন্ন অর্থনীতিবিদরা মন্তব্য করছে। এদেশের মিডিয়া চাচ্ছে না পে স্কেল কার্যকর হোক। মিডিয়ারা সমস্ত নেগেটিভ নিউজগুলি প্রচার করে, কখনো তারা পজিটিভ নিউজগুলি দেয় না। ঠিক আছে, যখন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা সারা দেশে আছেন, সরকারি চাকরি করছেন, আপনারা যদি এই পে স্কেলের দাবিগুলি নিজেরা প্রচার না করেন, ঠিক আছে, নিজেরা প্রচার করেন। এই দেখেন সোহেল আহসান, মালিক ভাই আপনি এত বকবক করেন কেন? কাজের কথা বলেন। এখন যেটা বলতেছি সেটা কি অকাজের কথা? আপনার শুনতে মন না চাইলে আপনি চলে যান। এই যে মিডিয়ারা যে তথ্যগুলি প্রচার করে না, তো আমাদের তথ্যগুলি তো আমাদেরই প্রচার করতে হবে। আপনারা এখনো যারা ঘরে চুরি পরে বসে আছেন, এখনো যারা ঘরে বসে বউয়ের ছায়া ব্লাউজ পেটিকোট পরে বসে আছেন, তাদেরকে বলবো এই ছায়া ব্লাউজ পেটিকেট হাতের চুড়ি এগুলি খুলে পুরুষের পোশাক পরেন, পুরুষের পোশাক পরে প্যান্ট শার্ট পরেন, লুঙ্গি পরেন, এগুলি পরে নিজের দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করেন। তা না হলে কিন্তু পে স্কেল চোখে দেখা লাগবে না। পে স্কেল কারো মামু বাড়ির আবদার না, কারো মামু বাড়ির মোয়া না যে আপনি গেলেই আপনার মামা মামি আপনাকে নামাইয়ে দিবে আর আপনি মোয়া খাবেন। এটা কিন্তু সেই পে স্কেল না। এবারের পে স্কেল পেতে কিন্তু একটু বেগ পেতে হবে। তো সারা দেশে যারা আছেন, সারা দেশে সরকারি কর্মচারীরা 22 লাখ সরকারি কর্মচারী সবাই শুধু পে স্কেল খাইতে চায়, কিন্তু পে স্কেল আদায়ের জন্য কেউ কর্মসূচি পালন করে না। যার যার নিজের দপ্তরে, যার যার নিজের দপ্তরে এই কর্মসূচি দেওয়া হয়েছে, তারপরও আপনারা সেটা পালন করছেন না, প্রচার করছেন না, তাকিয়ে আছেন কার দিকে? অন্যের দিকে। অন্যজনে দিবে তারপরে। ঠিক আছে, আরে যে কর্মসূচি দেওয়া হয় সেগুলি আগে পালন করেন। এটাই যদি আপনারা সবাই বেশি করে পালন করেন, সব অফিসে প্রত্যেকটা দপ্তরে যদি এই কর্মসূচিগুলি পালন করা হয়, তাহলে এগুলি কিন্তু বিশাল একটা প্রচার হয়। কিন্তু আপনারা সেটা করেন না, আপনারা সেটা করেন না। অন্যরা যারা করে তাদেরকেও প্রচার করতে আপনারা সহযোগিতা করেন না, তাদেরগুলিও লাইক কমেন্ট শেয়ার করেন না। আগামীকালকেও সারা দেশে এই নিজের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে গেজেট প্রকাশের দাবিতে। আগামীকালকে সারা দেশের প্রতিটি দপ্তরে যারা পুরুষ মানুষ আছেন, বিশেষ করে যারা পুরুষ মানুষ আছেন, তাদের গা থেকে শাড়ি ব্লাউজ খুলে আগামীকালকের কর্মসূচিতে যোগ দেন, যদি আপনারা বাস্তবিক পক্ষে পে স্কেল চান। আরে ভাই, আজকেও দেখেছেন যে একজন পুলিশ সদস্য তিনি তার মেয়েকে একটা আক্ষেপ করে চিঠি লিখেছে যে মামুনি আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তার ছেলে মেয়ে আরো যারা আছে তাদেরকে দেখে রাখতে বলছে। এই যে প্রতিটি মানুষ এভাবে নিজের সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে, এগুলি আপনারা চোখে দেখেন না? এই যে পুলিশ ভাইয়েরা অল্প বেতন পায়, সেই টাকা দিয়ে তারা সংসার চালাতে পারছে না, যার কারণে তারা আত্মহত্যা করছে, নিজের জীবন দিচ্ছে, তারপরও আপনাদের শিক্ষা হচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, আর কত জীবনের বিনিময়ে আপনারা পে স্কেল বাস্তবায়ন করবেন? আর কত জীবন এভাবে দিতে হবে? তারপরে আপনাদের খুশি আসবে? আর কত জীবন এভাবে ঝরবে? তারপরে আপনারা পে স্কেল বাস্তবায়ন করবেন? আমরা যারা সাধারণ কর্মচারী আছি, আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। যে ভাইরা আত্মহত্যা করছেন, সুইসাইড করছেন, তাদেরকে বলবো আপনারা এই কাজগুলি করেন না। আরে ভাই, বেতন আজ না হয় কাল বাড়বে, কিন্তু আপনার জীবনটা চলে গেলে আপনার পরিবার কে দেখবে? আপনার ছেলে মেয়েদেরকে কে দেখবে? আপনার মা বাবাকে কে দেখবে? আপনি এখন বেতন কম পাচ্ছেন, তাও তো পাচ্ছেন, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনার পরিবার তো এটাও পাবে না। তাহলে কেন আপনারা এই পথগুলি বেছে নেন? আমাদের দেশের সরকারের সাথে এই অভিমান করে তো কোনো লাভ নেই যে আপনি যদি আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দেন, তাহলে তো আমাদের সরকার আপনাদের পরিবারের দায়িত্ব নিবে না। আপনাদেরকে আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বুঝালে আপনারা দায়িত্বশীল হবেন? আর কিভাবে বললে
আপনারা এই কথাগুলি আসলে বুঝতে পারবেন আমাদের জানা নেই। আজকে যে পুলিশ ভাই সুইসাইড করছে, আত্মহত্যা করেছে, তার লেখাটা যখন আমি দেখেছি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। যে একজন বাবা কখন তার মেয়েকে বলে যে মা আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আমি আসলে এই প্যাথেটিক সিনগুলি আমি দেখতে পারি না। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। তাই আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়ি, আপনাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করি। তবুও মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায় না, তবুও আমাদের নামে অনেক বদনাম শুনি। নিজের নেতারা বদনাম করে, অন্য সংগঠনগুলি বদনাম করে, তারা আমাদের ভুল ধরার জন্য ব্যস্ত থাকে। এই যে দেখেন অনেক শীর্ষ নেতা আছে, কাউরে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় নেই। এই কথাগুলি যে মানুষকে বলবে সব সময়। আপনারা অনেকেই বলেন এই যে ভাই আপনি এত পোস্ট করেন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করেন কেন? আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন নেগেটিভ নিউজ পাই, সেগুলিকে যুক্তি দিয়ে আমরা আবার বারবার আপনাদের সামনে তুলে ধরি। আমরা আপনাদেরকে উজ্জীবিত রাখার জন্য চেষ্টা করি, আপনারা যাতে বোঝেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন। কিন্তু আপনারা সচেতন হচ্ছেন না। আপনারা অনেকেই বলেন কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। আরে ভাই, যে মানুষগুলো একটা লাইভ শেয়ার করে না, যে মানুষগুলো একটা দাবি প্রচার করে না, যে মানুষগুলো একটা দাবির কথা নিজের আইডিতে শেয়ার করে না, সেই মানুষটা নিজের চাকরির জীবনের ঝুঁকি নিয়ে যে কর্মবিরতি পালন করবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? কর্মবিরতি ঘোষণা করার সাথে সাথে যারা ঘোষণা করবে তাদের প্রতি যদি সরকার অ্যাকশন নেয়, তখন আপনারা কি করবেন? আপনারা কেউ পাশে থাকবেন না। আপনাদেরকে আমরা চিনি রে ভাই, আপনারা কেউ পাশে থাকবেন না। তারপরও কর্মবিরতি আসবে, অপেক্ষা করেন। আগামীকালকেও বিক্ষোভ সমাবেশ সারা দেশে। তারপরের দিন 30 তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখব ঢাকা শহরের কত হাজার মানুষ আছে, ঢাকা শহরের কত লক্ষ মানুষ আছে, আর কত লক্ষ মানুষ আগামী 30শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় উপস্থিত হন, সেটা আমরা একটু দেখব। আরে ভাই, আমাদের যারা নেতা আছে, আমি আজকে কারো মধ্যে কোনো হিংসা দেখি না। আমি কাউকে নিয়ে হিংসা করতে চাই না। এখন আমাদের ক্রান্তিকালের সময়। আন্দোলন কর্মসূচি কে ঘোষণা করেছে ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় করে না। আপনার দাবি আদায়ের জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কে আন্দোলনে ডাক দিল, কে এটা করলো, কে ওইটা করলো। আরে ভাই, আমরা এই যে আমি আছি, আশিকুর রহমান আছে, শিমুল আহমেদ আছে, আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে অ্যাক্টিভ রাখি, দাবির কথা প্রতিনিয়ত তুলে ধরি, এরকম আর কয়জন আছে বলেন? এরকম আর কয়জন আছেন এই দাবির কথাগুলি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরে? আপনারা বুঝেন না। আপনাদেরকে যে এখনো বলি যে ভাই, আপনারা সবাই নিজেরা, আমাদের যদি 10% মানুষও এই দাবি প্রচারের জন্য, এই দাবির করার জন্য আন্দোলনে কর্মসূচিতে অংশ নেয়, তাহলেও দেশে ঝড় বয়ে যায়। আমাদের 22 লক্ষ কর্মচারী, আর এর মধ্যে 2 লক্ষ কর্মচারীও যদি সারা দেশে আন্দোলন করে, তাও তো আমাদের এই দাবি বাস্তবায়ন করতে সময় লাগে না। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কোথাও 20 জন 30 জন, খুব কম জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তারপরও আজকে যারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আল্লাহর দোহাই লাগে কেউ আর ঘরে বসে থাকেন না, সবাই আগামীকালে নিজের অফিসে, নিজের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করুন। আপনাদেরকে তো কেউ নিষেধ করেনি, আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিগুলি পালন করুন।